2025 সালের আশুরার রোজা কত তারিখে অনুষ্ঠিত হবে বা মুহররমের রোজা কত তারিখে কি বারে অনুষ্ঠিত হবে, এই আশুরার রোজার ফজিলত কি, আশুরার রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হতে পারে, আশুরার রোজা এটা আসলো কোথা থেকে এবং আশুরার রোজা কয়টা রাখতে হয়। সমাজের মধ্যে বিভ্রান্তি আছে, অনেকেই অনেক সংখ্যা বলে থাকে, তবে নির্ধারিত স্পষ্ট কত সংখ্যায় এই রোজা রাখতে হবে। এবং আরও জানাবো এই মাসের মধ্যে এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহ তাআলার নিকটে অনেক 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 প্রিয়। এবং আরও জানাবো এই মাসের মধ্যে এমন একটা রোজা আছে, এমন একটা দিনের রোজা আছে যেই রোজাটা রাখলে ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এবং আরও জানাবো এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে পরিবারের জন্য বেশি পরিমাণে খরচ করলে আল্লাহ তাআলা সারা বছরের জন্য সচ্ছলতার জীবন দান করেন। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই বলতে চাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণভাবে দেখার জন্য। আপনি যদি পরিপূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি পরিপূর্ণভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, সেটি হলো যে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ছোট্ট করে হলেও আল্লাহর নামটি কমেন্টে অবশ্যই অবশ্যই লিখে যাবেন, যাতে করে আমি দেখতে পারি, অনুপ্রেরণা পাই, পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করার উৎসাহ পাই। তো শুরু করা যাক আজকের আলোচনা। সম্মানিত দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে আশুরার রোজা 2025 সালের কত তারিখে অনুষ্ঠিত হবে। আমরা চাঁদ দেখে নিশ্চিত হয়েছি যে 2025 সালের মুহররমের চাঁদ উঠেছে 26শে জুন। 26শে জুন বৃহস্পতিবার রাতে চাঁদ উঠেছে মুহররমের। সুতরাং এর মাধ্যমে আমাদের আরবি বছরের সর্বপ্রথম মাস মুহররম মাস শুরু হয়েছে। এবার আমরা জানবো যে আশুরার দিনটা আসলে কোন দিন। আশুরা শব্দটা এসেছে আশারতুন থেকে, অর্থাৎ আশারতুন এর জুমা হচ্ছে আশুরা। সুতরাং 10তম দিন, মুহররমের 10তম যে দিন আছে এই দিনকে আশুরার দিন বলা হয়। তো সেই হিসাবে আমরা যেহেতু আমাদের শুক্রবারে ছিল আপনার মুহররমের 1 তারিখ, মানে 27শে জুন শুক্রবারে ছিল মুহররমের 1 তারিখ। তো সেই হিসেবে আমরা দিন গণনা করে যদি যাই তাহলে সামনে রবিবার 6 জুলাই আশুরার দিন হয়। সামনে রবিবার, আমি আবার বলছি, সামনে রবিবার 6 জুলাই আশুরার দিন হয়। সুতরাং এবার আমি মূল আলোচনায় যেতে যাচ্ছি যে আশুরার দিনের রোজা, এই রোজার সঙ্গে কয়টা রোজা রাখতে হবে এবং এই রোজার ফজিলত কি। দেখেন, আমরা যদি 6 তারিখ রবিবার একটা রোজা রাখতে চাই তাহলে আমাদেরকে পূর্বের দিন সাহরি খেতে হবে, অর্থাৎ 5 তারিখ শনিবারে আমাদেরকে সাহরি খেতে হবে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্ব সহকারে এই রোজার বিষয়টা আপনাদেরকে শুনতে হবে, স্কিপ করলে আপনি নিশ্চিত ভুল করবেন। তাহলে আশুরার দিনের একটা রোজার কথা আমরা হাদিসের মধ্যে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দেখলেন ইহুদিরা এই দিনের মধ্যে একটা রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ইহুদিরা, হে আমার ভাইরা, তোমরা এই দিনের মধ্যে একটা রোজা রাখো, এটার কারণ কি? তখন ইহুদিরা বলেছিল, হে মুহাম্মদ, আমরা এই দিনে রোজা রাখি এই জন্য যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন এবং তার সদল বল থেকে মুক্তি পাওয়ার জন্য নীল নদের মধ্যখান দিয়ে তিনি রওনা দিয়েছিলেন এবং নীল নদের মাঝখানে তিনি একটি লাঠির মাধ্যমে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে নীল নদ 2টা ভাগ হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে শুকনো রাস্তার মতো হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে নিয়ে, সকলকে নিয়ে সেই নদী দিয়ে পার হয়ে চলে গেছেন এবং ফেরাউন তার লস্কর সহ সবাই সেই দরিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ফেরাউনের দলবল থেকে, ফেরাউনের লস্কর থেকে তিনি মুক্তি পাইলেন, এটা নিশ্চয়ই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে
আমরা এই দিনের মধ্যে একটা রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমরাই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের সবচেয়ে বেশি হকদার। কারণ আমরা তো মুসলমান, ইহুদিরা তো মুসলমান নয়। আমরা যেহেতু মুসলমান, সেহেতু আমাদের সকল নবীকে আমরা বিশ্বাস করি, সকল নবীকে আমরা মানি। সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ যদি করতে হয়, আমরা মুসলমান হিসাবে আমরাই বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের। সুতরাং আল্লাহর রাসূল বললেন কি, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর রাসূল ওই বছর একটা রোজা রাখলেন এবং ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তো ঘটনাক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 বছরই হায়াত পেলেন, পরের বছর আর হায়াত পেলেন না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, হে আমার সাহাবীরা, তোমরা আশুরার দিনে একটা রোজা রাখবে আর ইহুদিদের সঙ্গে অখলিফু ফিহিল ইহুদা, ইহুদিদের সঙ্গে তোমরা বিরোধিতা করবে। এই যে বিরোধিতার কথা বলা হলো, এই বিরোধিতা কিভাবে হবে সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন, আশুরার দিনের একটা রোজার সঙ্গে তোমরা আরেকটা রোজা মিলাবা, হয়তো ক্বাবলাহু ইয়াওমান, অথবা হয়তো আশুরার দিনের আগের দিনের সঙ্গে একটা রোজা মিলাবা, অথবা বা'দাহু ইয়াওমান, অথবা আশুরার দিনের সঙ্গে পরের দিনের একটা রোজা তোমরা মিলিত করবা। অর্থাৎ 2টা রোজা আমরা পেয়ে থাকলাম। এলাকার মধ্যে অনেক মা বোনেরা চটি বই থেকে তারা বলে থাকেন যে আশুরার দিনে 3টা রোজা, বা এক একজন এক এক রকম বলে থাকে। তাহলে আমাদেরকে সহিহ হাদিস থেকে জানতে হবে। আমি সহিহ হাদিস থেকে বলতেছি, আশুরার দিনে একটা রোজা হলো মূল, তবে ইহুদিদের সঙ্গে যেন একটা বিপরীত হয়, সেই বিপরীতের জন্য আল্লাহ রাসূল আরেকটা রোজা মিলাইতে বলেছেন। আর এই রোজাটা আমরা হয়তো আগের দিনের সঙ্গে মিলাবো, অথবা পরের দিনের সঙ্গে আমরা এই রোজাটা মিলাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে জানাবো যে মুহররম মাসের মধ্যে এমন একটি আমল আছে, যে আমলটা আল্লাহ তাআলার নিকট অনেক অনেক প্রিয় একটি আমল। কি সেই আমল? সেই আমলটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় রোজা হলো মুহররম মাসের রোজা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে মুহররম মাসের একটা বিশেষ আমল পেলাম, সেটা হলো মুহররম মাসের মধ্যে একটা রোজা রাখা। এই একটা রোজা আপনি মুহররম মাসের যে কোনো দিনের মধ্যে একটা রোজা রাখতে পারেন। এটা গেল 1 নম্বর আমল। 2 নম্বর আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা রাখি ওই ব্যক্তির ব্যাপারে যে ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আমরা এ পর্যন্ত 2টা আমল পেলাম। 1 নাম্বার মুহররম মাসের যে কোনো দিনে একটা রোজা রাখা। 2 নাম্বার আশুরার দিনে একটা রোজা রাখা। আর আশুরার দিনের সঙ্গে আরেকটা রোজা মিলিয়ে রাখা। কেন? ইহুদিদের সঙ্গে যেন একটা মুখালেফ, একটা বিপরীত তৈরি হয়ে যায়। তাহলে 2টা আমল আমরা পেলাম। 3 নম্বর আমল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে স্বীয় পরিবারের জন্য মুক্ত হস্ত হবে, অর্থাৎ সাধ্য অনুযায়ী বেশি পরিমাণে খরচ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা বছরের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন, সচ্ছলতার জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেবেন।
সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আমরা এ পর্যন্ত 3টা আমল পেলাম। 1 নাম্বার, মুহররমের যে কোনো দিনে একটা রোজা রাখা। 2 নাম্বার, আশুরার দিনের একটা রোজার সঙ্গে আরেকটা রোজা মিলিয়ে রাখা। 3 নাম্বার, আশুরার দিনে যদি রোজা রাখেন তাহলে সাহারি ইফতারে পরিবারের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করা। সম্মানিত দর্শক, তাহলে আমরা এই 3টা আমল সকলেই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, অন্তত আল্লাহর নামটি ছোট্ট করে হলেও আল্লাহর নামটি কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আর নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।